এই অসংখ্য নিয়ামত রাজির মধ্য থেকে যেমনি ভাবে মানুষের হাত একটা নিয়ামত, যেমনি ভাবে মানুষের পা একটা নিয়ামত, কান একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, ঠিক তেমনি ভাবে উল্লেখযোগ্য নিয়ামতের মধ্যে জবানও একটা নিয়ামত। এই জবান বা জিহুব্বা মানুষের জান্নাত বা জাহান্নাম। এই জবানের সঠিক ব্যবহারের দ্বারা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, আবার এই জবানের অপব্যবহার করার কারণে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। এই জবানে আবার মানুষকে মর্যাদার শীর্ষ চূড়ায় পৌঁছিয়ে দেয়, আবার এই জবানেই মানুষকে লাঞ্ছিত অপমানিত করে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজালাইহি আযমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি আমাকে দুই জিনিসের জিম্মাদারি দিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব। অর্থাৎ দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহুব্বা এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি নিব। জবানের হেফাজত কিভাবে করবেন? জবানের হেফাজত হয় জবানের সঠিক ব্যবহারের দ্বারা। আর জবানের সঠিক ব্যবহার হলো সত্য কথা বলা, মিথ্যা না বলা, মানুষের ভালোটা বলা, মন্দটা না বলা, আল্লাহর শুকরিয়া জবানে উচ্চারণ করা, আল্লাহর শুকরিয়া জবানে আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল গুলো পাঠ করা, এগুলো হচ্ছে জবানের সঠিক ব্যবহার। আর জবানের অপব্যবহার হলো মানুষের খারাপটা বলা, মানুষের গীবত করা, শিকায়ত করা, মিথ্যা কথা বলা, কটু কথা বলা, মানুষকে গালি গালাজ করা, অন্যায়ভাবে কারো উপরে মিথ্যা অপবাদ আরোপ করা, এগুলো হচ্ছে জবানের অপব্যবহার। জবান যেহেতু ছোট্ট একটু মাংসের টুকরা, কিন্তু এই জবানেই মানুষের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের পিছনে সব থেকে বড় অবদান রাখে। এই কারণে রব্বে কারীম এই জবানকে নিজেই হেফাজত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন জবানকে কেমন করে হেফাজত করলেন দেখেন। এক নম্বরে মানুষের শরীরের সব থেকে সুন্দর মর্যাদা সম্পূর্ণ জায়গা তার চেহারার মধ্যে এই জবানকে স্থাপন করে দিলেন। দুই নম্বরে রব্বে কারীম মানুষের মুখের ভিতরের মধ্যে এই জবানকে স্থাপন করে দিলেন। তিন নম্বরে উপরে নিচে 32টি দাঁতের ব্যারিকেড দিয়ে রব্বুল আলামিন মানুষের জবানকে সংরক্ষণ করলেন এবং সাথে সাথে বান্দাদেরকে এই জবানের হেফাজত ও নিয়ন্ত্রণের প্রতি সতর্কতা জানিয়ে দিয়ে রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিলেন, মানুষ যাই উচ্চারণ করে তাই সঙ্গে সঙ্গে লেখার জন্য সদা জাগ্রত প্রহরী রয়েছে। অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে, আমরা যা বলি তাই সঙ্গে সঙ্গে লেখা হয়, তাই সঙ্গে সঙ্গে রেকর্ডিং হয়। এজন্য একজন মানুষের চিন্তা করা উচিত, আমি যা বলতেছি তাই লেখা হবে,
এর জন্য আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। অতএব আমি যা বলতেছি এর দ্বারা আমার জাগতিক ফায়দা কতটুকু বা আখিরাতের ফায়দা কতটুকু, আমি যা বলতেছি আমার এই কথার দ্বারা, এই জবানের কথার দ্বারা অন্য মানুষ কষ্ট পেল কিনা, অন্যের সম্মানহানি হলো কিনা, মানুষের মান সম্মান নষ্ট করতেছি কিনা এই কথার দ্বারা। আর যদি আমার এই জবানের কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকে, আর যদি সে আমাকে মাফ না করে, তাহলে কিয়ামতের দিন আমার আমল নামা থেকে সব নেক আমলগুলো তাকে দিয়ে দেয়া হবে, আর তার সমস্ত বদ আমলগুলো আমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সব থেকে দরিদ্র ব্যক্তিকে? তখন সাহাবা একরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দুনিয়াতে যাদের ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলো কিছুই নাই, সে হচ্ছে দুনিয়ার সব থেকে দরিদ্র ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, ওই ব্যক্তি দরিদ্র নয়, বরং আমার উম্মতের মধ্যে দরিদ্র ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাতের ভান্ডার নিয়ে উঠবে, কিন্তু তার অবস্থা হলো সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কাউকে অন্যায়ভাবে বল প্রয়োগ করেছে, কারো বিরুদ্ধে কটু কথা বলেছে, কারো বিরুদ্ধে খারাপ বলেছে। এই বান্দার অবস্থা হলো তার ওই নেক আমলের ভান্ডার থেকে যাদের বিরুদ্ধে এই বান্দা মিথ্যা কথা বলেছে, যাদেরকে কষ্ট দিয়েছে, তাদের আমল নামাতে এই নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে। পরিশেষে দেখা যাবে তার নেক আমলের ভান্ডার খালি হয়ে গিয়েছে, বদ আমল দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। অবশেষে ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার দেখেন আমাদের কোন মজলিসটা আছে যেই মজলিসে মানুষের দোষ চর্চা করানো হয়, যেই মজলিসে মানুষের গীবত শিকায়েত না হয়। আমরা মনে করি আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, নফল ইবাদত বন্দেগী করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, ইশরাক পড়তেছি, আওয়াবিন পড়তেছি, চাষ্ট পড়তেছি, পরে পরে নেক আমলের পাহাড় গড়ে তুলতেছি, কিন্তু আমাদের খবর নাই আমাদের ইবাদত বন্দেগীগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সারা রাত ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে, যেই ইবাদত বন্দেগী সারা রাত জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করে যতটুকু অগ্রসর হয়েছিলাম, সকালবেলা আবার উঠে মানুষের পরনিন্দা করে ঠিক আবার আগের জায়গায় ফিরে আসতেছি। এজন্য সাবধান, মানুষের গীবত শিকায়েত করবেন না। রাসূলের জামানায় দুইজন মহিলা রোজা রেখে পিপাসায় কাতর হয়ে পড়েছিল। তো সাহাবায়ে একরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ও নবী, দুইজন মহিলা রোজা রেখে পিপাসায় কাতর হয়ে পড়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। যখন তাদেরকে নিয়ে আসা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেয়ালা আনতে বললেন, পাত্র আনতে বললেন। তো ওই পাত্র আনার পরে প্রথম মহিলাকে বমি করতে বলা হলো, সে বমি করলো। তার বমির মধ্যে কফ, রক্ত, মাংস এগুলো পাওয়া গেল। এবার পরের জনকে বমি করতে বলা হলো,
পরের জন বমি করলো, ঠিক একই রকম বমি, রক্ত মাংস মিশ্রিত বমি করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হালাল বস্তু দিয়ে ঠিকই রোজা রেখেছে, তবে হারাম পরিত্যাগ করে নাই। এরা হালাল বস্তু দিয়ে রোজা রেখেছে আর মানুষের পরনিন্দা করে করে মানুষের গোশত তারা ভক্ষণ করেছে। এজন্য খুব সাবধান, মানুষের গীবত শিকায়েত করবেন না আর মানুষের দোষ খুঁজবেন না। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মানুষের দোষ খুঁজে আমি তার দোষ খুঁজি এবং তাকে নিজ গৃহে লাঞ্ছিত করি। হিন্দুস্তানের ডাবেলে এক ভদ্র ফ্যামিলি বসবাস করতেছিল। পরহেজগার দিনদার ফ্যামিলি ছিল। মানুষ তাদেরকে ভালোবেসে বিসমিল্লাহ ফ্যামিলি বলে ডাকত। মানুষ তাদেরকে ভালোবেসে বিসমিল্লাহ ফ্যামিলি বলে ডাকত। তো এক ব্যক্তি হিংসা করে এদের বিরুদ্ধে জঘন্য অপবাদ দিল। মানুষদেরকে, হিন্দুস্তানের ডাবেলের লোকদেরকে ডেকে ডেকে বলে, ও ভাই, তোমরা কি জানো আমরা যেই ফ্যামিলিকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, এত দিনদার পরহেজগার মনে করি, তাদেরকে ভিতরগত অবস্থা জানো? বলে, না না, আমরা তো তাদেরকে ভালোই জানি। তবে কি হয়েছে, ভিতরগত অবস্থা কি একটু বলো। তখন ওই ব্যক্তি বলতেছে, তাদের ভিতরগত অবস্থা হলো তাদের পরিবারের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক, অর্থাৎ ভাই বোনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। যখন এইভাবে মিথ্যা জঘন্য অপবাদ দিল, তখন সবাই মনে মনে ভাবতেছে, আহারে, এই ফ্যামিলিটাকে বিসমিল্লাহ ফ্যামিলি বলে ডাকতাম, এত ভালো মনে করতাম, তারা এত জঘন্য আর নিচু পর্যায়ের লোক আমরা তো জানি না। তো যখন এভাবে বলা বলি করতে লাগলো, উক্ত ব্যক্তির কানে এই কথাটা পৌঁছে গেল। তখন ওই বেচারা তো একদিকে ভদ্র মানুষ, আর এমন মিথ্যা জঘন্য অপবাদ, এজন্য কাউকে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহর উপর সফরদ করে দিল। কিছুদিন যাওয়ার পরে যেই ব্যক্তি ওই মিথ্যা অপবাদ ওই ব্যক্তির পরিবারের উপর লাগিয়েছিল, ওই ব্যক্তির পরিবারের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে উঠে বাচ্চা পর্যন্ত হয়ে গিয়েছে। বাচ্চা পর্যন্ত হয়ে গিয়েছে। এজন্য খুব সাবধান, মানুষের উপরে মিথ্যা জঘন্য অপবাদ লাগাবেন না। যে ব্যক্তি ভালো মানুষকে লজ্জিত করতে চায়, অপমানিত করতে চায়, অপদস্থ করতে চায়, রব্বুল আলামিন নিজেই ওই ব্যক্তিকে অপদস্থ করে, অপমানিত করে এবং নিজ গৃহে লাঞ্ছিত করেন। এজন্য খুব সাবধান, জবানকে খুব সাবধানে ব্যবহার করা লাগবে। জবানের সঠিক ব্যবহার করতে হবে। জবানের সঠিক ব্যবহারের অন্যতম কৌশল হলো সদা সর্বদা জবানকে জিকিরে মশগুল রাখা। জবানকে সর্বদাই জিকিরে মশগুল রাখা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকো এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহগুলো পাঠ করো। জিকির সৌভাগ্য লাভের অন্যতম একটি
পদ্ধতি। পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক আল্লাহর জিকির করে না। সবাই আল্লাহর জিকির করে, কোনো মাখলুকই নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না। এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রাত্রে কষ্ট করতে অপারগ, অর্থাৎ তাহাজ্জুদ পড়তে অপারগ এবং দ্বীনের লাইনে অর্থ সম্পদ ব্যয় করতে অপারগ এবং মানুষের এবং সে কাপুরুষতার পরিচয় দেয়, সে যেন বেশি বেশি করে আল্লাহর জিকির করে। অন্য হাদিসের মধ্যে এসেছে, জান্নাতি ব্যক্তিগণ জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিসের আফসোস করবে না।